বন্ধুরা, শুভ সকাল। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বেড়ে গেছে প্রায় 8:30 পৌনে 9টার মতন। চা খাওয়া এখনো হয়নি। আমার গোপাল সোনা উঠে গেছে, কিন্তু গুল্লু ওঠেনি। গুল্লু শুয়ে আছে, গুল্লুর জ্বর এসেছে। এখানে ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, তো সেজন্য এরকম মানে হয় আর কি। গাটা ব্যথা, হাত পা ব্যথা, একটু হালকা জ্বর জ্বর কাল রাতে ছিল। মম চলে গেছে ডিউটি। আজকেও মম টিফিন নেয়নি, কেননা ওর কলিগের বার্থডে আছে, তো দুপুরবেলা লাঞ্চ প্রোগ্রাম আছে ওদের, সেজন্য নেয়নি ও। বন্ধুরাই চলে এলাম রান্নাঘরে। টিফিন হয়ে গেছে, এবার দুপুরে লাঞ্চ তৈরি করতে হবে। তো কালকে বাজার থেকে যে শাকটা নিয়ে এসেছিলাম, এই দেখো, এই শাকটা কেটে রেখে দেবো। আজকে শাক বানাবো না, এই লাল শাকটা বেছে রেখে দিই, কালকে বানাবো। আর এই বাঁধাকপিটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, এটাকে আজকে উদ্ধার করি। এই বাঁধাকপিটা শুকোচ্ছে ফ্রিজে থেকে থেকে, এটাকে ভালো করে পরিষ্কার করে নিই। এখানে বাঁধাকপিগুলো এখন এরকমই আসছে, আগেও একটা এনেছিলাম এরকমই এসছিল। তো ফ্রিজে আমার মটরশুঁটি আছে, যেটা আমি শীতকালে কাঁচা মটরশুঁটি বেছে রেখে দিয়েছিলাম। তো ওটা দেখি বাড়ি মানে মটরশুঁটি দিয়ে নিরামিষ করে বানাবো, তাহলে রাত্রেবেলা এটা রুটির সাথে হয়ে যাবে। আমাকে রাতে আর এক্সট্রা করে কিছু বানাতে হবে না। তো ডাল আছে ফ্রিজে, একটু মোচা আছে, বাঁধাকপির তরকারি বানাবো। আর দেখি ভাজা কিছু একটা করবো, কেননা ডালের সাথে ভাজা একটু কিছু লাগবে। দেখি বানিয়ে নিয়ে আবার দেখি তোমাদের কাছে আসছি কথা বলতে। আমার রান্না হয়ে গেছে, 11:15টার মতনই বাজে। দেখো বন্ধুরা, আমার এই রজনীগন্ধার গাছটা কি সুন্দর হয়েছে, একটা স্টিক এসেছে। দেখো উপরে অবধি কুড়ি আসবে, খুব সুন্দর। এটা কিন্তু মানে ডাবল না, এটা সিঙ্গেল লেয়ারেরই, কারণ আমার সিঙ্গেল লেয়ারটাই ভালো লাগে, খুব বেশি গন্ধ হয়। ডাবলে কিন্তু অত বেশি গন্ধ হয় না। আর এই চন্দ্রমল্লিকা গাছগুলো বাঁচিয়ে রেখে দিয়েছি, নেক্সট সিজনে এটাকে কাটিং করব, কাটিং করে বসাবো। আর এটা তো এটাকেও কাটিং করে ঠিক করতে হবে। আর এগুলো তো সব শীতের ফুল, কিন্তু আমার এখানে এখনো হয়ে যাচ্ছে। একটা গাছ মরে গেছে, তুলে ফেলে দিয়েছি। এবারে শীতে আরও লাগাবো একটা। আর এরকম লম্বা টব আর একটা আছে ওর মধ্যে। এই গাছগুলো না সব আমি কাটিংয়ে লাগিয়েছি, একটাও কেনা গাছ না, সব কাটিং। এটা অবশ্য আমার কাকিমা, আমি চিত্তরঞ্জন থেকে এই গাছটা নিয়ে এসেছি। এটা আমাকে আমার কাকিমা দিয়েছিল, একদম ছোট্ট দিয়েছিল। গাছটা কত ঝাঁকড়া আর বড় হয়ে গেছে দেখো। আর এগুলো তো সব কাটিংয়ে লাগানো, এটা কাটিংয়ে লাগানো, এই পাতাটাও কাটিংয়ে লাগানো, এইটা চন্দ্রমল্লিকাগুলোও কাটিং করেই লাগানো। আর এটা আছে, এটা কি বলে মনে হয়, এই মানি প্লান্টটাকে বোধ হয় হার্ট ব্রোকিং বলে, আমি জানি না ঠিক এটাকে কি বলে। তো এটা পেয়েছিলাম, মানে এক জায়গায় পড়েছিল, তো সেখান থেকে আমি এনে লাগিয়েছি এটা। তো এটা লম্বা হয়ে গেছে, কিন্তু একটাও পাতা নেই। নিচে আমি এটারই কাটিং করে অনেকগুলো লাগিয়েছি। এই যে নিচে উপর থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, কি ভালো লাগে না? লিলিগুলো সব মরে গেল। এই দুপুরে ভাতের থালা নিয়ে চলে এসেছি, আমার আর বোনের। বাঁধাকপি মোচা নিয়ে নিয়েছি, আর টেবিলে ডাল আছে। এই বন্ধুরা বেরোলাম, একটুখানি আইব্রোটা করে আসি। অনেক দিন আইব্রো করা হয় না, কেমন একদম মোটা মোটা হয়ে গেছে। অনেক দিন করি না, আমি বেশি করি না অবশ্য, কমই করি। তো দেখি গিয়ে একটু করি আসি, গিয়ে দেখি আগে গিয়ে পার্লারটা খোলা থাকলে তবে। বেশ কিছুক্ষণ বসার পরে ফাইনালি আমার আইব্রোটা হলো। দেখো মুখটা কত পরিষ্কার লাগছে। লাস্ট আমি ফেব্রুয়ারিতে করিয়েছিলাম, তিরুপতি বালাজি গেছিলাম, সেখানে যাওয়ার আগে করিয়েছিলাম। তারপরে আর সময় পাই না, আশাই হয় না একদম। আর তারপরে কি আমার অত বেশি হয় না যে আমি করব। দেখো কত সুন্দর লাগছে, যার জন্য আমি হাসছি। বেরিয়ে দেখি এইরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি ভেতরে থেকে যে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। সত্যি বাবা, কি প্রবলেমে পড়ে গেলাম আমি। এখন কতক্ষণে এই বৃষ্টি থামবে আর আমি কতক্ষণে বাড়ি যাব? ফেঁসে গেলাম একদম, এসেই মনে হচ্ছে কি যে করি। হ্যালো বন্ধুরা, কালকে প্রচণ্ড এখানে বৃষ্টি হয়েছে, তোমরা দেখলে। আমি পার্লারে গেছিলাম, তারপর আমি ভিজে ভিজে বাড়ি এসেছি।
কিন্তু আমি ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি, সে কারেন্ট ছিল না, নেটওয়ার্ক ছিল না, ওয়াইফাই বন্ধ ছিল, তো সেই জন্য আর করা হয়নি। তো কালকের যে কন্টিনিউ ভিডিওটা করছিলাম ওটা এন্ড করলাম, এন্ড করে আজকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি। তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমাদের সামনে আসছি, ততক্ষণের জন্য টাটা।